মহিষ আমি একাই ফেলাই দেখাই দিব, কেউ রে লাগবো না। একাই ফেলবেন? একটা ফেলাই বরিশাল বরগুড়া থেকে বিহারি মেয়ে দেখছে নাসিরের জন্য 1 ঘন্টার উপরে। হ্যাঁ 1 ঘন্টার উপর ব্যাট সালা গাইড। আমি 1 বাই 1 ফেলাম, তুই আইলো কি লিখে? কিন্তু আপনার সাথে এরকম দুষ্টুমি করতে যায় তো ওনার অনেক বকাঝকা খাইছে পাবলিকের কাছে। ওই যে নাসিম ভাইরা খাইবো কি বললো যে আমি একা গোয়াল ফেলা দিব। গোয়াল কি মুখের কথা? 7 মনের একটা গোয়াল। এখন সকাল সকাল বলবো না, 11:15 বাজে। আই মিন অলমোস্ট 12টা। কিছুটা চুপ ছিলাম কারণ এই চাচা পিছ থেকে এসে অটো দিয়ে গায়ে লাগাই দিল, এই জন্য কিছুটা অবাক হলাম। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। 20 আগস্ট বৃহস্পতিবার 2026, অবস্থান আল্লাহর দান আকরাম ভাইয়ের মাংসের দোকান। কি হচ্ছে আজকে একটু দেখার চেষ্টা করব। গরম গরম গরু মনে হয় না, মাংস লাফাচ্ছে এখানে। এক ধরনের কর্মব্যস্ততা এবং আরে বাপ রে বাপ। ওয়ালাইকুম আসসালাম। নাসিম ভাই সালাম নেবেন। আসসালামু আলাইকুম। শরীর কেমন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন। কার? আকরাম ভাইয়ের মাথা হ্যাং হয়ে গেছে কেন চাচা? ও আচ্ছা আচ্ছা, ও গরু হইতে দেওয়া তা তো স্বাভাবিক, আগে তো হইতে দেওয়া দরকার আছে। যাই হোক, মাথা গরম চলছে, আমরা একটু দেখি আকরাম ভাইয়ের কাছে যাই। এই মাথা গরমের মধ্যে ভাই আসসালামু আলাইকুম। একটু দেখি ভাই, কিছু মনে মনে করলাম। জি ঠিক আছে, সমস্যা নেই। কি অবস্থা আজকে নাকি আপনার মাথা গরম? একদম ভাই মাথা গরম হইব না ভাইয়া, খেলাম ভাবি দেন। এই দেখো এই দেখো কি হাড্ডি পড়ছে নি, দাও এই একটা আছে মালে ভরা। এই হাড্ডি নিবা? হ্যালো, এবার ঠিক আছে নাও ধরেন উড়ান। রক নাই রক নাই তো বানা ভাই। বিরিয়ানি জানে দাঁড়ান, আগে তৈরি দেয়। এই सीना दे, आटा सीना दे तो पूरा सीना भाई का देंगे 15 केजी। भाई बैठ ना, और चेयर तो लेके बैठ ना थोड़ा बाबू, थोड़ा चेयर तो वहाँ लेके बैठ। हम दे रहे बाबू, आराम दे रहे बोला। अच्छा आई आई रुपया दे के आने ना होगा, हम काट के रख रही नीचे दब लें। থাক থাক টাকা দিয়ে আও আও গাইব। মঞ্জু মামা তো ধোকা দিল আমাদের। মঞ্জু মামা কেন? ওই যে গরু যে নিলাম 102 কেজি গোস, 95 গরু সালার কাছে যায় না কি লাগে, এই কারণ। ও সিঙ্গালা? হ্যাঁ সিঙ্গালা লালটা। উনি মামা না তো আপনার? उसको भी भाई
উনি তো ওই মামু হয় নিজে নিয়ে মামু ভাই। ও মানিকগঞ্জের। হ্যাঁ আচ্ছা এই লান টাকা লান, এই টাকা লান দেন। এই রে নিয়ে টাকা লে ঘুরে দেন কে, মুখ দিয়ে কথা বলে থাকেন। 150 টাকা ফিরে দেন, ঘোরাঘুরি করেন কে। আর 3 के देखना बाजी, ये आप खाइएगा, ये आप खाइएगा, डॉक्टर के पास जाने नहीं लगेगा। मिला दे, राना री मिला दे, करीली मिला दे। সকাল থেকে আজকে 3 জায়গাতে বাইরে বাইরে লোক আছে। এক জায়গা তো বরগুনাতে আইছে, বরিশাল বরগুনা থেকে बिहारी में देखते नासिर जो 1 घंटा ऊपर। हाँ 1 घंटा ऊपर बैठ के साला गाइड किसके साथ फील्डिंग आने के 1 घंटा के ऊपर। মেয়ে কোথা, মেয়ে কোন জায়গার? लास्ट कमला खावाइए, कमला दिए भाई हमारे कमला देन खान। না না প্লিজ প্লিজ अरे खान ना भाई, अरे मोहब्बत में না नहीं না না খান না, মহব্বত নাই না, পরিষ্কার না করে কোনো মহব্বত নাই, পেটে এমনি ঝামেলা হয়। কারণ কি পাত্রী হবে কোন দেশের ভাই? বরিশাল বরগুনা, বরিশাল বরগুনা। যাবো আমরা দেখতে। না উনি তো যা ফেরত আসছে একবার। না না বিহারি মেয়ে। হ্যাঁ দ্বিতীয়বার। আচ্ছা चूट ले गया, ये मुरब्बी ले गया, 15 केजी घुसली ना ले गया। ये गोल दिया 3 केजी ना देंगे, 5 केजी देंगे। गर्दन दिया दे भाई, कुंडा सिनारा दे, अरे 4-5 केजी दे। এই গরু জাত গরু ছিল, এইটা গরু। এটা কি ওই লাস্টের ওইটা? না না ওটা না, শ্বশুরের। ও শ্বশুরের। খাইছে কয়দিন খাওয়াইলাম, খায় ভালো। আপনার ওই গরুটা তো লাল হাসা, আমি তো প্রথমে খেয়াল করি নাই, অনেক ভাই বলছে, পরে দেখলাম তো আসলেই ঠিক লাল হাসা। হাসাই তো, লেজ টেজ লাল। গোস্ত কি ঠাসা হইতে পারে। গোস্ত ঠাসা হতে হবে। ওটা কবে হবে ভাই? কালকে আছে ওটা, আগামীকালকে। আগামীকাল বাজবে কি না বলতে পারো। ওটা কি গাবতলিতে আছে না এখানে আইনা রাখছে? গাবতলিতে আছে, এখানে কোনোটা নাই, এখানে লালটা আছে। আর আমার মামার গোস্ত মিস ফিল্ডিং অনেক করা দিয়েছে, কমু না থাক, কইলে মানুষ খারাপ করবে। হ্যাঁ ভাইজান এটা গদন দে। এটা হলো ফাইটার গরু, ফাইটার জাতের গরু। একশো 36 ওটা আর লাগবো না। আমার এইটা আর ওইটা দেন। এটা 5 কেজি দেন, দেখা দেন। দোষ আয়া দোষ আপনার 4 কেজি না? কি কি দেবো বলেন? হ্যাঁ রান আছে, দুনিয়া রান আছে, একটু রান দিতে। সকাল থেকে কাস্টমার ছিল না ভাই, এক কাস্টমার আইলো 15 কেজি মুরব্বি দুটা। ওটা ওনারও বরগুড়া 15 কেজি না 22 কেজি, 20 কেজি গোজ, একটা চুট নিছে কালো গরু। হ্যাঁ উনি যে কমলা উনি দিচ্ছেন, ওনারে খাওয়াইলাম কমলা। ভাই আপনার চাপাতিতে তো ধান নাই। ধার দেয় নাই ভাই, এর লাগে ধার নাই। মুখে ধার আছে। 1230 টাকা করে দেন, 1230 টাকা করে। তোমার ওনার এই পাশ থেকে আবার এই আবার নলি কি? হ্যাঁ ওটা আপার, আর 3 কেজি হাড্ডি ছাড়া আছে, 3 কেজি হাড্ডি ছাড়া আছে। যখন নলি দেখলো মন খারাপ করলো, যখন গুজ দেখলো কোনো কথা কইলো না। এইটা হলো আমার আপা।
ওটা নেই ওটা কালার দিকে নলিতে গুদা আছে ওটা যে লাগে না কয় কেজি ওই যে হ্যাঁ জি 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 1700 টাকা আপনার অন্য কয় কেজি অন্য কয় কেজি আছে দেখি না এইটা হ্যালো এটা একটা কথা বলেন নাসিম ভাই। হ্যাঁ লাল দিতেছি 1 কেজি আপনার সাথে নাস্তা করবো। এই কুলারি হ্যাঁ স্যার ডালা সর আনতে বলছেন ডালা সর একটু কুলিয়া শেষ না ডালা সর এই বাইরা চোদা ওই যে। ডালা সর আনতে সারা চিল্লারে কুত্তা গাদারে সালা শুন না নাই নিজের তালে আছে আর একটু হলে আমাদের এটা গরু আমার এই গরুতে বুঝছেন 3 বাচ্চা এখানে জন্ম থাকতে হইব কইব এই গরুতে মন লাগছে ওই সময় লাইলাম এই গরুতে আরো চারা এলা 31 দিয়ে ছিলাম না আরো চারা লাগছে আর খরচা লিয়া 37 করে দেয় ওজন হলো 4 মনের পার হইছে কালো গরুটা বাটি তাহলে শ্বশুরেরটা ও শ্বশুরের ওজন কত দেয় মোট একটা হলো 37 হ্যাঁ 38 লাগা মাল তো কুলাই হ্যাঁ লাগা মাল রাগামাল কি ভাই? ওই মাদন বুঝছো 4 মান পারো না আমরা বুঝি ফাইটার গরু রে ফাইটার এই কুলাই দুটো খাই লেলো খাইবো টাইট এই মাংসটা খুব ভালো লাগবে ভালো লাগবে। খুবই টেস্ট আজকে গরু কেমন হইলো আকরাম ভাই? গরু 4টা হয়ে গেল 4টা 4টা হয়ে গেল। 3 গরু এক বাস 1 ঘন্টা কে 1 ঘন্টা এই 1 ঘন্টা আমি শুনে কই যা 1 ঘন্টা গ্যাপ ছিল আবার নিতে আছে নাস্তার টাকা 20 মিনিট যায় ওখানে একটা লোকের সাথে কথা গরগুনা আয়া ঘুরা গেছে 1 ঘন্টা বয়া আচ্ছা ভালো কথা, এটা আপনি আজকে মিস করলেন কেন? এই 1300 দেন বিয়েটা আজকে কথাবার্তা আগায় যাবে। আপনার সিনার আনবে মালিক এত হ্যাঁ টেনশন সিনা নিবি সবকিছুর মালিক আচ্ছা হ্যাঁ ভালো আছে ঠিক ঠিক আছে, এটাও ঠিক। আমার সিনা নিব কত আমি পামু আর না থাকলে নাই কি দিয়ে দিই হ্যাঁ দিলে তো এখন কি যতই জোরাজোরি করে এলেন কোনো লাভ হইব না আমরা কি এখন নাস্তার জন্য সাময়িক বিরতি দিব? জি নাস্তা বিরিয়ানি করে তিহারি নাকি আচ্ছা এই গোসুরাম ওকে। মুকিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। রাগা গরু কি? রাগা গরু রাগা গরু মানে তেল হয় না, তেল হয়, তেল কম হয়। বহুত শক্ত হয়। চিমটা এটা চিমটাই কি রাগা গরু? হ্যাঁ হ্যাঁ কিন্তু মাংসের টেস্ট কেমন? ভালো। আচ্ছা কয় দাঁতের গরু ছিল এটা? মুকিম ভাই এটা কয় দাঁতের গরু ছিল? আল্লাহ, আকরাম ভাই কি হাসা গরুটা কাটে ফেলছে নাকি? মুকিম ভাই এই সুন্দর চেহারা গরুটাকে জবে ইয়ে করে ফেলছে, এই যে পা দেখে মনে হচ্ছে। এই যে হাসা গরুটা গেছে কেটে ফেলছে নাকি? আশা এই যে পা, আরে এটা হাসা না, হ্যাঁ না একটা গরু ওদিন কিনলো কিছুটা হাসার মতো চেহারা। আশা কি দেবো জানেন? হ্যাঁ আশা হাসি কারা বলে? না সরি হাসা না, লাল আরসিসি এটা সরি ভাই হাসা না, আশা হইবে এই যে এটা আছে না, এটা পর্যন্ত সাদা থাকে, সাদা হাসার যে সব পুরো সাদা থাকে। লোকের গরুগুলো আছে না পাকনা পছন্দ থাকে, হ্যাঁ এইটা হলো অরিজিনাল হাসা। আচ্ছা আর পায়ের খুর একদম সাদা ফটফটা থাকে। যাক, ওদিন যে রিক্সটা নিলেন এই বয়সে উচিত মানে হয়েছে কিনা? আর কত ফেলাইছি বা ওই দিন এখন তো মোষ ফেলাইছি, বয়স হয়েছে না? কোনো উড়ি নাই, বয়স হয়েছে না বয়স হয়েছে না হঠাৎ করে? শুনেন আমি কই, ওই সাইডে যদি যাওয়া যাইতো, হ্যাঁ ওই সাইডে হ্যাঁ মনে করেন এই আমি বাঁধছি না, হ্যাঁ। পাও সামনে পা বাঁধছি, হ্যাঁ। এই পা বাঁধছি, এই পাশে যদি যাওয়া যাইতো এক হাত দিয়ে এমনি রশি ধরবো আর আমি ধাক্কা দিয়ে দেবো করে দিব, কিন্তু এদিকে যাওয়ার প্লেস নেই। আপনি ভিডিওটা দেখছেন ওদিন? নাসিমে তো কারাকারি করতেছে। না ওদিনকার ভিডিওটা আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। আপনার চেহারাটা পরে দেখছেন? দড়ি বাঁধায় উঠার পরে যে কথা বললেন কেমন হয়ে গেছিল? না ঠিকই আছে, কথা কি যদি না পড়তো তখন তো একটা দুর্ঘটনা, মানে ভিতরে একটা অন্য জিনিস কাজ করলে যে হইলো না পারলাম না, না 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 কেন এই বয়সে এগুলো রেকর্ড দরকার নাই। খেল দে না হ্যাঁ রে। শোনেন
শুনেন ছোটরা আপনার সাথে মজা করবে। শুনেন আমি কই, একটা কাজ আছে ধীরে সাজতে করা, জি। আর একটা কাজ হলো হুড়াহুড়ি করা। জি, হুড়াহুড়ির কাজটা ভালো না। সঠিক। নাচিরে কইতাছি তুই সরে যা, ওই জি। সরে না। আজগারে কইতাছি তুই সরে যা, সরে না। এখানে পা বাইন্দা এখান থেকে আইছি এখানে, হ্যাঁ নাসিম রশি লয়ে টানাটানি হেঁচাহেঁচি করতেছে, হুম। এটা তো ঠিক না। সবাই তো কইছে আমি 1 বাই 1 ফেলাম, তুই আইলো কি লিখে? কিন্তু রশি টানাটানি কেন করলো? না শোনেন, আমি অ্যাক্সিডেন্ট হইতাম, আমি বুঝতাম ওই টানাটানি কেন করলো। না আপনাকে ভালোবাসে নাম্বার 1, সম্মানও করে, সেটা ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই কাজটা তো ওই ডিপার্টমেন্টের কামেলার। কামেলা ওই সকালে, হ্যাঁ। সকালে ওই আসে কামেলা তো আমরাই করি। সকালে আমি আয়া গরু ফেলাই, না কিন্তু তখন আমি আয়া ফেলাই দিই গরু। কিন্তু যখন এই গরুটা গোয়ালটা ফালানো হলো, তখন তো উনি সামনে ছিল এবং প্রথম গোয়ালটা উনিই ফেলাইছে। প্রথমটা আমি জুট বাইন্দা দিয়েছিলাম, ও প্রথমটাও ফেলাইছে আমি। তাই? পিছনে ওই যে যেমন রশি টানাটানি করতেছিল না, আমি রশি টানাটানি করে লইছি। প্রথমটাও তো আমি ফেলাইছি, ওই ফেলাইছে নাকি? যাক, ওনারা যেরকম দুষ্টুমি করলো আপনার সাথে কেমন লাগছে? ছোট মানুষ তো ওনারা। হ্যাঁ, ঠিক আছে, দুষ্টামি করবি। না আপনি তো এই লাইনে অনেক সিনিয়র, আমরা জানি। এটা কিছু না, যখন ইয়ং ছিলাম, মগর মতন ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 8 মনের মহিষ আমরা ফেলাইছি দুইজন মিললে, ওরে বাবা। জবাইও দিছি, কোনো ব্যাপার না। ডেলি না। 8টা-10টা মহিষ খালি করতাম। আহ, মোহাম্মদিয়া যখন ছিলাম, জি, জি। 25-30 টাকা মেলা করতাম। তা সে- জিজ্ঞেস করেন, সেটা ঠিক আছে ভাই। এর শুদ্ধ এর দোকান ছিল 11:30। ওনার দোকান ছিল? দোকান ছিল, এর দোকান ছিল। ওরও কামেলা আমি 2টা-3টা করে দিতাম শুক্রবারে ওরে দিন। বাবা। যাক মুকিম ভাই, এখন একটু হ্যাঁ, একটু বয়স ওরও হয়েছে, কামেলা করে দিছি। একটু বয়স হয়েছে, কোনো ব্যাপার না। একটু ঠান্ডা হন, ঠিক আছে? আরে শুনুন, 4-5টা কামেলা করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। বুঝতে পারছি। একটা হেল্পার দিব, 4-5টা কামেলা উঠে গেলাম, কোনো ব্যাপার না ভাই। আচ্ছা ঠিক আছে, এটা কওয়া কথা। চাপ নিয়েন না, কিন্তু আমরা বুড়ো হয়ে গেছি কি, তা আমরা এখনো আমাদের গায়ে বল আছে, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। নাহলে তো আমরা সেদিন তো দেখছি, তার প্রমাণ তো আমরা দেখছি। বল আছে এখন। এবং আপনি 3-4-6জন মিললে মহিষ ফেলায়। হুম, হুম। ওই নাসিম আইছে ওই দিন রাত্রে, কই ওরা হোক, আমি বেটা তুই ফেলা, আমি আছি। এরপরে মহিষের জুট বানলাম, পিছনে পায়ে বাইন্দা কইছে ধাক্কা দে মামা, ধাক্কা দিয়েছি পড়ে গেছে। খানসাব কোথায় রে, 2জন মিলে এত আরামে ফেলাই দিলা, কোনো হইচই হইলো না। এখন আপনার সাথে এরকম দুষ্টুমি করতে যায় তো ওনার অনেক বকাঝকা খাইছে পাবলিকের কাছে। এটা ওই যে নাসিম ভাইরা। নাসিমে খাইবো তো, কেন? খাইবো তো। না, উনি তো আপনাকে সম্মান আমি করেন ভাই। এখানেও কাজ করি, আবার ওইদিকেও কাজ করি। হ্যাঁ, সেটা পুরো ঠিক আছে। 5টা-6টা গরু হইলে পুরো পিস করে কন্ট্রোলিং করে দেই, আবার হোটেলের গোছ সিটিং না, ওনারা আমি যতটুকু বুঝছি ভাই, ওনারা ওই যে আপনার যে শারীরিক মানে আপনি তো বয়স, এটা তো মানতে হবে। যেমন আমার বয়স হচ্ছে, আমি বলি মানে ওই সময় আসলে এরকম একটা কাজ, বিশেষ করে গয়াল, ও নাসিম ভাই পরক্ষণ একটা গরু ফালাইছে একা। অনেকে বলছে যে গয়াল আর গরু তো এক জিনিস না। গরুটা আমি একলাই ফেলাই দিই, হ্যাঁ, না কিন্তু কোনো ব্যাপার নেই। তবু আপনার বয়স হয়েছে, সবাই আপনাকে ভালোবাসে, দেখতে চায়। আমার মনে হয় একটু ঠান্ডা হয়ে কাজ করা দরকার কোনো আছে। ব্যাপার না, যদি ওই সাইডে যদি যাওয়া যেত, হুম। এই এগুলো দেখেন হুম, হুম, দেখেন এগুলো দেখেন, জি। এই মালটা যদি না থাকতো, জি, এই মালটা এগুলো যদি না থাকতো, জি। তাহলে মহিষ আমি একা ফেলাই দেখাই দিব, কেউ রে লাগবো না, একাই ফেলবেন? জানেন, একটা ফেলাই দিব। আকিল খানের লয়ে চলুক, আমি মহিষ একলাই ফেলাই দিব। এইখানে একটু ঝামেলা আছে। এখানে ঝামেলা আছে, সঠিক। মহিষ ধাক্কা দেওয়া যায় না। মনে করেন এক হাত দিয়ে রশি ধরলাম, এক হাত দিয়ে ধাক্কা দিলাম, টাচিং করে যাব, কোনো ব্যাপার নেই। আচ্ছা, যাই হোক মুকিম ভাই, শুভকামনা থাকলো আপনার জন্য। থ্যাংক এই যে ইউ। ভাই, এই যে 90 সনের থেকে ট্রেডিং দিয়ে আইতাছি, 90 সন থেকে আমি করতেছি। ঠিক আছে, এটা আমরা জানি, আপনি যখন অনেক মনে অনেক করেন 20 সিনিয়র। থেকে শের ছিল গো, জি। 25 থেকে শের ছিল, এই ভাসানী হোটেলের সামনে ঢিবরি লাগায় বেচছি আমরা। যাই হোক, অনেক সিনিয়র আপনি, আপনার জন্য শুভকামনা থাকলো মুকিম ভাই, ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই। আকরাম ভাই এরই মধ্যে কিন্তু তার জায়গা পরিবর্তন করে ফেলেছেন। আমাদের সেই আকরাম ভাইয়ের চেয়ারে কিন্তু এরই মধ্যে বসে গিয়েছেন ওয়ান অ্যান্ড অনলি হিরো নাসিম ভাই। নাসিম ভাই, কি চিন্তা করছেন? চিন্তা ভাবনা তো অনেক কিছুর আছে, কিন্তু পূরণ করার মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ ভাই, ভালো কিছুর সাথে সবসময় আল্লাহ সহযোগিতা করেন। তো বলছিলাম কিছুক্ষণ আগে মুকিম ভাইয়ের সঙ্গে যে সেদিনকার গয়ালের বিষয়টা নিয়ে অনেকেই বিভিন্ন কথা বলেছেন। তবে আপনার সিনিয়রদের প্রতি রেসপেক্ট আপনি করেছেন,
কিন্তু ওনাকেও বললাম যে ওনার ওই সময় যে চেহারাটা হয়ে গেল। আমার কথাটা শুনে আপনার ক্যামেরার সামনে আমি যে বলবো যে ওনাকে সম্মান করছি, এইটা না। আমি যখন বাজারে কাজ করতাম তখন থেকে ওনাকে সম্মান করি। আমি ছোটবেলা থেকে ওনাকে দেখে আসছি। জি জি জি। তাহলে ওই হিসাবে উনি আমার সিনিয়র, এরপরে হলেন আমার চাচা মামা, বাপের বয়সের লোক। জি। ওনাকে আমি সম্মান করতেছি, সেদিনও বললাম, এই দোকানেও বললাম। জিনিসটা হইলো একটা জিনিস মনে করেন, আমরা রয়েছি প্রেশারে, কাস্টমারের প্রেশার, এরপরে মহাজনের প্রেশার। কাস্টমারে মনে করেন খালি ছুরি চালাইলে 5টা মিনিট পর আইসা কয় কি যে আমার এইটা দাও, আমার ওইটা দাও। তাহলে এই প্রেশারটা আপনি অবশ্যই দেখছেন যে কিরকম পরিমাণে প্রেশার ছিল। উনি যে বললো যে আমি একা গয়েল ফেলা দিব, গয়েল কি মুখের কথা? 7 মনের একটা গয়েল একা ফালা দিবেন, এটা কি মুখের কথা? ওই নামে গেল, ওই নামে গেল। আপনি তো গায়ের জোরে সব কাজ করতে পারবেন না, পারবেন না। আগে চিন্তা ভাবনা করতে হবে, তারপরে কথাটা বলতে হবে। বুঝতে পারছেন ভাই? আমি ওনার মুখটা দেখছি, জি। দেখার পর আমি দেখলাম যে চ্যালেঞ্জে মনে করেন এখানে কাস্টমার চিল্লাচিল্লি, মহাজনের প্রেশার। এই জন্য আমি ওনারা বললাম যে তুমি রশিটা ছাড়া আমি ফেলাই, জি, সমস্যা নেই। তারপরেও তো উনি একা তো ফেলাইল না, তারপর লোক সাথে আছে। জি। আর কিছু কিছু ভাই হয়তো আমাকে খারাপ ভাবতে পারে, সমস্যা নেই, যেটা ভাবার ওটা ভাববে, যার কাজ সেই করবে। আর একটা মানুষ এইটা কইরা দিবে না, আমার কাজটা আমাকে করতে হবে। আপনি শুধু বলতে পারবেন, কাজটা কিন্তু কইরা দিতে পারবেন না। তো জিনিসটা হলো এদিক দিয়ে কাল্লু নামছে, ওই দিক দিয়ে নাসির ছিল, তারপরে আপনার আসগর ছিল, চাচা ছিল, সবটি মিলে হেল্প করছে, শুধু আমি একটু পিছনে ছিলাম। গোয়েলটা ফালাফালি করছে অনেকক্ষণ পর্যন্ত, আপনারা অবশ্যই দেখেছেন। তারপরে আমি গেলাম, আমি বললাম তুমি রশিটা ছাড়ো। রশিটা তো উনি অনেক বড় করে দিচ্ছে, আমি ছোট করে ফালাইতাম, তাহলে এত আর কষ্টটা হইতো না। বুঝতে পারছেন? তাহলে উনি রাগের মাথায় এই কাজটা করলেন। রাগের মাথায় এই কাজটা যে করলেন, গোয়েলটা আবার ফালাফালি করে উল্টা পড়ে গেল, গোয়েলটা ছুঁড়েও পড়ে। আচ্ছা, বুঝতে পারছেন? জি। তাহলে এই গোয়েলটা আপনিও করতে পারলেন না, ও করতে পারলো না, কিন্তু কাজটা কি হলো, আবার ডবল খাটনি হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, আজকে আকরাম ভাইয়ের দোকানে কিন্তু আপনাদের আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? দেখানোর চেষ্টা করলাম, এবং সেই গয়েলের বিষয়টা নিয়ে কিন্তু এরই মধ্যে ওনাদের সঙ্গে কথা হলো। তো যাই হোক, আমরা ভাই শুরু থেকে আল্লাহর রহমতে ওনাকে সম্মান করছি, আর এই পর্যন্ত সম্মান করে দেবো। আমরা কিন্তু ওইরকম ধরনের না। এই ডিপার্টমেন্ট এত খারাপ ডিপার্টমেন্ট, আপনাকে কি মানে বলবো, বড় ছোট কোনো মাইনও রাখে না। জি। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আপনি ভিডিও করেন, আপনি একটা আন্দাজ করতে পারবেন যে আমার কথাটা রাইট না রং। এই ডিপার্টমেন্টটা এমন একটা খারাপ ডিপার্টমেন্ট। ছেলে দাঁড়া রয়েছে, দাঁড়া থাক, মাইকনা দাঁড়া রয়েছে, দাঁড়া থাক, কোনো রেসপেক্ট বলতে কিছুই নেই, কিছু নাই। এটা এমন। তারপরেও আল্লাহর রহমত আছে যে আমরা ওনাকে সম্মান দিছি, আর দিয়া যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দর্শক, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আকরাম ভাইয়ের দোকানের আজকের চিত্র কিছুটা দেখানোর চেষ্টা করলাম, এবং বলছিলেন যে 4টা গরু এর মধ্যে হয়েছে। যাই হোক, সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটা এখানেই শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।